জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিষয়ে মানুষের প্রত্যাশা জানতে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এই ৫ দিন জুলাই প্রোক্লামেশন বা জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে সারা দেশে লিফলেট বিতরণ, সমাবেশ, জনসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার দুপুর ১২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। ড নিয়াজ আহমেদ খান বলেন, ডাকসু আমাদের অঙ্গীকার, আমরা সিস্টেমেটিক ওয়েতে কাজ করছি। ডাকসুর জন্য একটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটি সব অংশীজনের সঙ্গে কথা বলে সুপারিশ জমা দেবে। সেই সুপারিশের আলোকেই উৎসবমুখর ডাকসু নির্বাচন আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ১৩০ আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ৬,০৯৩ শিক্ষার্থী। প্রতি আসনে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানোর পাশাপাশি চাঁদাবাজ ও দখলদার মুক্ত বাংলাদেশ গড়ার কথা জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া ছাত্র সমাজের উদ্দেশ্যে কর্মসংস্থান সৃষ্টির আশার বাণীও জানিয়েছেন তিনি। শনিবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত দলীয় কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের আমির। ডাক্তার শফিকুর রহমান বলেন, দখলদার মুক্ত বাংলাদেশ গড়তে সিন্ডিকেট ভেঙে দিতে হবে। তিনি বলেন, আমরা ছাত্র সমাজকে কথা দিচ্ছি, এমন শিক্ষা ব্যবস্থা হবে তোমাদের কাগজের টুকরো নিয়ে দৌড়াতে হবে না। লেখাপড়া শেষ করে নিশ্চিত কর্মে যোগদানের ব্যবস্থা করা হবে। রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি নারীরা সবচেয়ে নিরাপদ থাকবেন বলেও জানান ডাক্তার শফিকুর। দেশে গেল বছরে সড়ক দুর্ঘটনায় ৮,৫৪৩ জন নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, ২০২৪ সালে ৬,৩৫৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮,৫৪৩ জন। এছাড়া আহত হয়েছেন ১২,৬০৮ জন। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৬,৯৭৪টি দুর্ঘটনায় ৯,২৩৭ জন নিহত এবং ১৩,১৯০ জন আহত হয়েছেন। প্রতিবেদনে মোজাম্মেল হক চৌধুরী বলেন, রেলপথে ৪৯৭টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত, ৩১৫ জন আহত হয়েছেন। নৌপথে ১১৮টি দুর্ঘটনায় ১৮২ জন নিহত, ২৬৭ জন আহত এবং ১৫৫ জন নিখোঁজ রয়েছে। এই সময় ২,৩29টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২,৫৭০ জন নিহত এবং ৩,১৫১ জন আহত হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান সজীবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। পতিত স্বৈরাচার ও হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এবার অভিযোগ উঠেছে তিনি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আওয়ামী লীগ সংশ্লিষ্ট একজন আবাসন ব্যবসায়ীর থেকে বিনামূল্যে ফ্ল্যাট নিয়েছেন। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন বিষয়ক নথিপত্রে এই তথ্য উঠে এসেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এই খবর প্রকাশ করেছে। এমন সময় খবরটি এলো যখন টিউলিপের দুর্নীতি নিয়ে বাংলাদেশে জোরে সোরে তদন্ত চলছে। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন বিষয়ক নথির তথ্য উল্লেখ করে ফিনান্সিয়াল টাইমস বলছে, টিউলিপকে ফ্ল্যাট দেওয়া ব্যবসায়ীর নাম আব্দুল মোতালিফ। টিউলিপকে ওই ফ্ল্যাটের বিনিময় মূল্য পরিশোধ করতে হয়নি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সাথে মোতালিফের নিবিড় যোগাযোগ রয়েছে। টানা ২ দিন পর ঢাকার আকাশ রোদের হাসি দেখেছে। শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন স্থানে আজ শনিবার সকাল থেকে ঘন কুয়াশা কমতে শুরু করেছে। দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রাও কিছুটা বেড়েছে। তবে রাজধানীতে তাপমাত্রা সামান্য কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি কমবেশি এমনটাই থাকতে পারে। এরপরে আগামী মঙ্গল অথবা বুধবারে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এরপরে দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে, তবে ক্রমে তা শৈত্য
তীব্র শৈত্যপ্রবাহের রূপ নিতে পারে। নারায়ণগঞ্জে জনতার পিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের মাহমুদপুর ইউনিয়নের জোগাড়দিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মুকুল, তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশের ভাষ্য, তিনি ডাকাত দলের সদস্য, তার বিরুদ্ধে বিভিন্ন মামলাও রয়েছে। কুষ্টিয়ার মিরপুরে সেনাবাহিনীর অভিযানে স্থানীয় এক বিএনপি নেতার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, ২ রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া সেনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরে বুলবুলের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় তার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, ২ রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ওই বাড়ির মালিক মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরে বুলবুল বাড়িতে উপস্থিত ছিলেন না। অস্ত্র উদ্ধারের ঘটনায় মিরপুর থানায় একটি মামলা হয়েছে। পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ প্রদান সংক্রান্ত মামলায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামী ১০ জানুয়ারি। তবে তাকে কারাদণ্ড বা অন্য কোনো দণ্ড দেওয়ার সম্ভাবনা নেই বলে গতকাল শুক্রবার জানিয়েছেন এক বিচারক। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। হাস মানি মামলার বিচারক হুয়ান মেরচান সম্প্রতি এই মামলা বাতিলের শুনানিতে আবেদন খারিজ করে রায় বলেন, এই রায় অনুযায়ী ট্রাম্পকে ২০ জানুয়ারি অভিষেকের মাত্র ১০ দিন আগে আদালতে হাজির হতে হবে। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। ট্রাম্পের আগে কোনো বর্তমান বা সাবেক মার্কিন প্রেসিডেন্ট অপরাধে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হননি। ইসরায়েলের কাছে $৮০০ কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। জো বাইডেন প্রশাসন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে বিষয়টি জানিয়েছে। দুটি সূত্রের বরাত দিয়ে গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে তার মধ্যে যুদ্ধবিমান এবং শত্রুকে আক্রমণ করতে ব্যবহৃত হেলিকপ্টারের সামরিক রসদ রয়েছে। এছাড়া গোলা ও যুদ্ধবিমানের জন্য আকাশেই নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র তালিকায় রয়েছে। অস্ত্র বিক্রির এই প্যাকেজের মধ্যে ছোট ডায়ামিটার বোমা এবং ওয়ারহেডেড রয়েছে বলেও এক্সিওসের খবরে জানানো হয়। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এক্সিওসকে বলেন, প্রেসিডেন্ট বাইডেন পরিষ্কার করে বলেছেন, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ইসরায়েলের নিজেদের নাগরিকদের সুরক্ষা দেওয়ার এবং ইরান ও তাদের ছায়া সংগঠনগুলোর আগ্রাসন প্রতিহত করার অধিকার রয়েছে। আবারও মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পুনর্নির্বাচিত হয়েছেন মাইক জনসন। শুক্রবার দেশটির স্থানীয় সময় কংগ্রেসের ভোটাভুটিতে নানা নাটকীয়তার পর জয়ী হন জনসন। এই পদে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ইসরায়েলের বিমান হামলায় গাজায় গত ২ দিনে নিহত হয়েছেন ১৩৮ জন। এর মধ্যে বৃহস্পতিবার ৭৭ জন এবং শুক্রবার অন্তত ৬১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বৃহস্পতিবার হামলায় গাজা উপত্যকা অন্তত ৮টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এতে ৭৭ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ১৪৫ জন।